নমস্কার বন্ধুরা, শিল্পী কুকিং হাউজে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। চলে এসেছি প্রতিদিনের মতো আজকেও একটা রেসিপি নিয়ে। আজকে যে রেসিপিটা হবে গাটি কচু দিয়ে এই যে ছোট রুই মাছের ঝোল হবে, তা দেখতে থাকুন। আমি মাছটা কাটবো, পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর অনুষ্কা আমার পাশে আছে, ও বলছে আমার ভিডিওতে থাকবে, আবার ফুস করে চলেও যেতে পারে। তা চলুন মাছটা কেটে নিই প্রথমে। তা বন্ধুরা, এই মাছটা আমি এখন কেটে নেব। প্রথমেই আমি আঁশটা ছাড়িয়ে নিয়েছি ভালো করে, এবার আমি পিস পিস করে কেটে নেব। দেখুন একদম যে পেঁয়াজটা অনেক বড় রেখেছি, একটু চিড়ে নেব, তাহলে মশলাটা ভালো ঢুকবে। তা সব মাছ কেটে নিয়েছি আমি, এই দেখুন কতগুলো মাছ হয়েছে। এবার আমি ভালো করে ধুয়ে নিয়ে আসব। মাছ কেটে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। আর এদিকে আমি সমস্ত উপকরণগুলোও গুছিয়ে নিয়েছি। এখানে আলু কাটা আছে, আর এখানে গাঁটি কচু, অনেকে গাঁটিও বলে, গাঁটিই বলি আমরা। তা আমি উনুনটা ধরিয়ে দেবো, বসিয়ে নেব। মাছে আমি লবণ হলুদ মাখিয়ে দেবো, লবণ দিয়ে দেবো প্রথমেই, হলুদ গুঁড়ো, এবার ভালো করে মাখিয়ে নেব মাছগুলো লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিলাম ভালো করে। কড়াই গরম হয়ে গেছে, এবার সর্ষের তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নেব। মাছগুলো এবার উল্টে নেব। মাছগুলো এভাবে উল্টে পাল্টে ভেজে নেব ভালো করে। মাছগুলো ভেজে নিলাম, এবার তুলে নেব। হয়ে গেছে মাছ ভাজা। সব মাছগুলো ভেজে নিলাম। এবার কড়াইতে আরেকটু তেল দিয়ে দেবো। দিয়ে দেবো ফোড়নে কালো জিরে, দিয়ে দেবো কেটে রাখা আলু, আর দিয়ে দেবো গাঁটি। দেখুন বন্ধুরা, অনুষ্ঠান রান্না করছে, মানে ও খুন্তি নাড়াতে খুব ভালোবাসে। যখনই রান্না করবো বলে আমি নাড়বো। কি রান্না করছো? আলু আর কি বলো? গাঁটি। এটা রুই মাছ দিয়ে ঝোল হবে। দিয়ে দেবো লবণ পরিমাণ মতো, ঝোলের পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার দেবো হলুদ গুঁড়ো 1 চামচ মতো। এবার কাঁচা চেরা লঙ্কা ঝালের জন্য দিয়ে দেবো। এখানে দিয়ে দেবো আদা বাটা আর রসুন বাটা।
বাটা, এবার ভালো করে কষিয়ে নেব। আমি এখানে আদা রসুন বাটা আগে দিয়েছি, কাঁচা গন্ধ যাওয়ার পরে জিরে বাটা দিয়েছি। এখন দিয়ে দেবো একটা টমেটো পেস্ট করে রাখা। এতে কী হবে, গ্রেভিটা খুব সুন্দর হবে। আর আপনারা চাইলে ঝালের জন্য, কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারেন, আমি কিন্তু দিইনি। মশলা বাটি ধোয়া একটু জল দিয়ে দেবো, ভালো করে কষিয়ে নেব। আলু আর গাটি ভালো করে কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। গাটি দিয়ে আলু দিয়ে মাছের ঝোলটা পাতলা পাতলাই হবে, পাতলা খেতেই ভালো লাগে গাটির ঝোল। ঝোলটা ভালো করে ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। এক এক করে মাছ ভাজাগুলো দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, গাটির ঝোলটা কত সুন্দর হয়েছে। এবার আমি ধনেপাতা দিয়েই নামিয়ে নেব। দিয়ে দেবো ধনেপাতা কুচি। মাছের ঝোল হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো বন্ধুরা, অনুষ্কা বসে পড়েছে, ও খাবে। খাবে তো? খাবে। মাথা খাবো। অনুষ্কা বলছে মাথা খাবে, ও মাথা খেতে ভালোবাসে। মাথা খেলে মাথায় বুদ্ধি হয়। মাথা খেলে মাথায় বুদ্ধি হয়। এটা মাছও খাও। মাম খাবো না। দেখো গাটিগুলো কি সুন্দর গলেছে। অনুষ্কা বলছে মাথা খাবে, ও মাথা খেতে ভালোবাসে। মাথা খেলে মাথায় বুদ্ধি হয়। মাথা খেলে মাথায় বুদ্ধি হয়। এটা মাছও খাও, ঠিক আছে? মাম খাবো। মাম খাবো না। দেখো গাটিগুলো কি সুন্দর গলেছে, মোমের মতো। এই গাটিগুলো হেভি লাগে খেতে, দারুণ। কেমন লাগছে? অনুষ্কাও খাচ্ছে গাটি, এত সুন্দর গলেছে না, মোমের মতো। শুধু শুধু খেয়ে নেওয়া যায়। তা বন্ধুরা, দেখলেন তো কিভাবে গাটি কচুর তরকারিটা কিভাবে রান্না করলাম। গাটি কচু আলু দিয়ে রুই মাছের ঝোলটা দারুণ লাগছে। আর আপনারাও এরকম বানিয়ে খাবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছিল। আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলের এখনও নতুন বন্ধুরা আছেন যারা এখনও সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যখনই ভিডিও পোস্ট করব সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতোই টাটা।